নমস্কার, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এসেছি আরো নতুন আরেকটা ব্লগ নিয়ে। লাস্ট ব্লগে তোমরা দেখেইছো যে এয়ারপোর্টে যাব সেই উদ্দেশ্যে বাড়ি ছেড়ে ওখান থেকে ট্রান্সপোর্টের হাতে সমস্ত মালপত্রগুলো দিয়ে তারপর আমরা হোটেলে এসেছিলাম এয়ারপোর্টের কাছাকাছি। আজ পরের দিন ভোর 5টার সময় আমাদের গাড়ি বলাই ছিল, চলে এসেছিল সকালবেলায়। আমরাও সকাল সকাল উঠে রেডি হয়ে তারপর বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। যে হোটেলটায় ছিলাম সেখান থেকে এয়ারপোর্টে আসতে মোটামুটি ওই 15 মিনিট মতো সময় লাগলো। এই যে 5:20 মতো বাজে, অলরেডি আমরা চলে এসেছি। এখনো অন্ধকার ভাবটা পুরোপুরি কাটেনি, লাইটগুলো যার জন্য এখনো জ্বলছে। আশপাশটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, নানা রকম রং বেরঙের লাইট জ্বলছে, তার সাথে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, বেশ সুন্দর। লখনৌ এয়ারপোর্টের বাইরেটা ঠিক এরকম। এখান দিয়ে কিছুটা গিয়ে তারপরে হচ্ছে এন্ট্রি গেট। চলো এন্ট্রি গেটের দিকে যাওয়া যাক। এই যে এই টার্মিনাল 2 দিয়ে আমরা ঢুকবো, আর সেই কারণেই এই লাইনে দাঁড়ানো হচ্ছে। যারা যারা কোনোদিন ফ্লাইটে চড়োনি বা কোনো অভিজ্ঞতা নেই, এই ভিডিওটা কিছু কিছু কথা আমি তাদের জন্য বলছি। এই টার্মিনাল 2 যেটা আমাদের গেট নাম্বার ছিল, সেখান দিয়ে ঢোকার সময় অবশ্যই কিন্তু ফ্লাইটের টিকিট এবং আধার কার্ড এই দুটো দেখাতে হয়। টিকিট এবং আধার কার্ড দেখানোর পর, আধার কার্ড বলতে যে কোনো একটা আইডি প্রুফ দেখালেই হয় অবশ্য, দেখানোর পর তারপরে কিন্তু ঢুকতে দেয়। আর আমাদের যেহেতু ইন্ডিগোর টিকিট কাটা ছিল, তারপরে আমরা ঢুকে চলে আসলাম ইন্ডিগোর কাউন্টারে। সেখানে আমাদের লাগেজপত্র জমা করা হলো এবং তারপর আমাদের যে ফ্লাইটের টিকিটটা ছিল সেটা দেখে এই বোর্ডিং পাসটাও তারা দিয়ে দেয়। এটাই হচ্ছে বেসিক কিছু আইডিয়া। কেবিন লাগেজ মানে যেটা ফ্লাইটে নিজেদের সঙ্গে যাওয়া হবে, সেখানে মোটামুটি 7 কিলো পর্যন্ত জিনিসপত্র নেওয়ার অ্যালাউ থাকে। আর যেগুলো লাগেজে যায় মানে প্লেনের ভেতরে যেটা তুমি সঙ্গে ক্যারি করতে পারবে না, সেখানে অ্যালাউ থাকে 15 কিলো পর্যন্ত। কোনো রকম ব্যাটারি, চার্জার এই সমস্ত জিনিসগুলো থাকে কিন্তু নিজেদের সঙ্গে কেবিন লাগেজে নিয়ে যেতে হয়। আর তার সাথে যেরকম ধরো রিমুভার বা যে জিনিসগুলো জলীয় পদার্থ, এগুলো কিন্তু অ্যালাউ থাকে না। এমনকি লাইটার এগুলোও অ্যালাউ থাকে না প্লেনে। যখন টিকিট কাটবে এখানে সমস্ত টিকিটের মধ্যে ইনফরমেশন দেওয়া থাকে, সেগুলো একটু ভালো করে কিন্তু পড়ে নিতে হবে। আর তারপরে থাকে হচ্ছে সিকিউরিটি চেকিং। বোর্ডিং পাস নেওয়ার পরে সিকিউরিটি চেকিংয়ের লাইনে যেতে হয়। আর সেখানে একটা ট্রের মধ্যে সমস্ত জিনিসপত্র যেমন চার্জার, ল্যাপটপ, মোবাইল যা যা থাকে আর কি ব্যাগে, যেগুলো তুমি সঙ্গে ক্যারি করছো, সেগুলো ওই ট্রের ওপর দিয়ে স্ক্যান করতে হয়। যেহেতু মোবাইল টোবাইল সবই দিয়ে দিতে হয়, সেই কারণে সেই স্ক্যানটা মানে সেই ভিডিও ফুটেজটা আমি আর নিতে পারিনি। যাই হোক, সিকিউরিটি চেকিংয়ের পর মোটামুটি আমরা 6:30টার মধ্যেই সব কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এসে এখানে ওয়েটিং রুমের কাছে বসে আছি, মানে যেখান থেকে আমাদের ফ্লাইটটা ছাড়বে। বোর্ডিং পাস যেটা দেয়, সেই বোর্ডিং পাসের উপরেই কিন্তু কোন গেট, কোন জোন, কত সিট নাম্বার সব লেখা থাকে। গেট, জোন এবং সিট নাম্বার এরকম 3টে কাউন্টার করা থাকে, মানে 3টে খোপ করা থাকে, আর সেখানে পরপর লেখা থাকে বোর্ডিং পাসের ওপর। সেটা দেখে নিয়ে কোন জোন বা কোন গেট সেটা ফলো করে সেই মতো যেই গেটে তোমাদের ফ্লাইটটা পড়বে সেই ফ্লাইটের কাছে গিয়ে বসে থাকতে হয়। এতক্ষণ যেটা আমরা ছিলাম। অলরেডি 7:15 বাজে এবং অ্যানাউন্স করে যে প্লেন দিয়ে দিয়েছে বা ভেতরে যাওয়ার জন্য। তো আমরাও যথারীতি সমস্ত মালপত্র নিয়ে, যেগুলো আমাদের কেবিন লাগেজে থাকবে, সেই জিনিসগুলো নিয়ে এবার এগিয়ে চলেছি প্লেনের দিকে। এই যে দেখতেই পাচ্ছ ইন্ডিগো প্লেনটা এদিকে দাঁড়িয়ে আছে। তো চলো এবারে দুগ্গা বলে প্লেনে এন্ট্রি করা যাক। যেহেতু শর্ট ফ্লাইট, খুব একটা বেশিক্ষণের নয়, ওই 1 ঘন্টা 20-25 মিনিট, খুব একটা সময় লাগবে না, আর খুব বেশি ওই জন্য বোরিং কাটবেও না। প্লেনের ভেতরে এখানে এরকম বাঙ্কার করা থাকে, তোমাদের যে কেবিন লাগেজগুলো থাকবে সেগুলো এই বাঙ্কারে রেখে দেওয়া যায়। তবে হ্যাঁ, বাঙ্কারে রেখে বাঙ্কারটা কিন্তু এরকম ওপেনই রাখতে হয়। যারা প্লেনের এয়ার হোস্টেসরা আছে
এগুলো চেক করে তারাই এগুলো বন্ধ করে। সব কিছু কমপ্লিট এবং প্লেন ছাড়ার সময় অলরেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের একটা গাইড বলা হচ্ছে, এটা যে কোনো প্লেন ছাড়ার আগ দিয়ে এই গাইডেন্সগুলো ওরা দিয়ে থাকে। ঠিক 7:30টায় আমাদের প্লেন ছেড়ে দেয়। এই যে দুগ্গা দুগ্গা বলে এবং বাই বাই বলে লখনৌ থেকে বিদায় নেওয়ার পালা এবার। কতটা ঘিঞ্জি দেখতে পাচ্ছ, চারিদিকে জমি জায়গা দেখা যাচ্ছে না বললেই চলে। চলো এবার এই 1.5 ঘন্টা সফরটা উপভোগ করি। প্লেনে বসে বসে এই বাইরের ভিউ দেখা ছাড়া আর কোনো কিন্তু কাজ থাকে না, কেননা প্লেনে তো ফোনটাকেও এয়ারপ্লেন মোড করে দিতে হয় আর নেটওয়ার্কও থাকে না। কিছুটা যাওয়ার পরেই দেখো কি সুন্দর বাইরের পরিবেশটা, মানে ভিউটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো সাদা তুলোর ওপর দিয়ে প্লেনটা যাচ্ছে। কি অসাধারণই না লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ক্যামেরা বন্দি করি। প্লেনের জার্নিটা ভালো লাগে, খুব কম সময়ে অনেকটা দূরের রাস্তা পৌঁছানো যায় ঠিকই, তবে ব্যক্তিগতভাবে কিন্তু আমার ট্রেনের জার্নি দারুণ লাগে। শুয়ে বসে গল্পের বই পড়তে পড়তে বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে একটা লম্বা সফর, সেটাও একটা অন্যরকম ভালো লাগা। তবে হ্যাঁ, শরীর সব কিছু বুঝে তো জার্নি করতে হয়। এখন যেহেতু আমার পক্ষে লম্বা জার্নি করা সম্ভব নয়, তাই প্লেনের সিদ্ধান্ত। পৌঁছে গেছি, ব্যাগপত্র সব নেওয়া হয়ে গেছে। এবার চলো হোটেলের দিকে যাই। এই এয়ারপোর্টটা তোমরা অনেকেই এর আগে দেখেছো, আজ বলেই দিই। তো আমরা আপাতত এসছি হচ্ছে অমৃতসর, যেটা পাঞ্জাবে অবস্থিত। আর এর আগেও জানো যে আমরা পাঞ্জাবে ছিলাম, অমৃতসরেই ছিলাম, তো আবার সেখানেই আসা হয়েছে। যাই হোক, বাড়ির কাছাকাছি একটা হোটেলে আমরা উঠেছি আপাতত, যেখানে আমরা বাড়ি ভাড়া নিয়েছিলাম এর আগে, সেই বাড়িতেই আবার উঠবো, কিন্তু মালপত্রগুলো আসতে এখনো পর্যন্ত সময় লাগবে। তো 4 দিনের জন্য এই হোটেলটা বুক করা হয়েছে। আর চলো এবার হোটেলটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়ার্ড্রপ, যেখানে একটা লকারও আছে এবং জামা কাপড় রাখার জায়গা সবকিছু করা আছে, বা যাদের সঙ্গে জুয়েলারি যারা ক্যারি করে বা এক্সপেন্সিভ কিছু, তার জন্য লকারও দেওয়া আছে। ঢুকতেই ডান দিকে হচ্ছে এই ওয়ার্ড্রপ আর বাঁ দিকে হচ্ছে এই ওয়াশরুমটা। বেশ বড় ওয়াশরুম আর অনেকটা বড় মিরর, বেসিন, সবকিছু খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এই হোটেলটা এর আগেও আমরা ছিলাম, যখন লাস্টবার এসছিলাম তখন এই হোটেলেই উঠেছিলাম প্রথম। তো যাই হোক, আবারও সেই পুরনো হোটেল। আমাদের মালপত্রগুলো কালকে যেহেতু আমরা গাড়িতে তুলে দিয়েছি, মোটামুটি 2 দিন সময় লাগবে মালপত্রগুলো আসার জন্য, আর সেই কারণেই হোটেলে আপাতত থাকা। ওয়াশরুমের মধ্যে একটা হেয়ার ড্রায়ার থেকে শুরু করে শ্যাম্পু ট্যাম্পু সব কিছু রাখা ছিল। আর এই হচ্ছে পুরো রুমটা, একটা বড় মিরর এবং তার সাথে সোফা সেট, বেড, মানে যা যা একটা বেসিক নিডস থাকে হোটেল রুমের, সব কিছু আছে। আর রুমটাও বেশ সুন্দর, অনেকটা বড়। রুমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে আর একটা মিরর, টেবিল ল্যাম্প এবং এখানে কাজ করার জন্য একটা ছোট টেবিল, সব কিছু দেওয়া আছে, টিভি। আর এই ক্যাবিনেটটাই আছে হচ্ছে চায়ের সমস্ত সামগ্রী, যেমন 2টো কফি কাপ, ইলেকট্রিক কেটেল, চা, চিনি, দুধ, কফি, যে যেরকম খাবে আর কি। আর তার নিচে একটা মিনি ফ্রিজও রাখা আছে। আর বাইরেটা হচ্ছে ঠিক এরকম। আর ওই যে দূরে বিল্ডিংটা দেখছো, তার পেছনেই আমাদের সেই বাসা ভাড়া, যেখানে আমরা এতদিন ছিলাম। তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুকের থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু একটা ফলো করে দিও। তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।